সো গাইস এই মুহূর্তে আমি আমার লাস্ট লটটা লক করতে যাচ্ছি, মানে বিভৎসভাবে স্পাইক চলে আসছে। যদি আমি এই জায়গাটা দেখাই তো একেবারে লাস্ট লটটা পড়েছিল 5 লটে মাত্র ট্রেড করেছিলাম, রাইট? তো খুব সুন্দর স্পাইকস আসছে। আর এই জায়গাটা যদি আমি এগেন দেখিয়ে দিই যে একেবারে লাস্ট পিডিএইচটাকে ক্রস করতে যাচ্ছেও, তো এই জায়গার থেকে দেখো ইমিডিয়েট পিডিএইচকে ক্রস করতে যাচ্ছে। তো পিডিএইচ দ্যাট ইজ মাই ওয়ান টার্গেট এরিয়া। তো সেই টার্গেট এরিয়াতেই আমি আমার প্রফিটটাকে লক করার চেষ্টা করছি, কারেক্ট? সো এই জায়গার থেকে যেখানে আমি আমার পজিশন নিয়েছিলাম সেই জায়গার থেকে যদি দেখাই আমার অপশানকে কতটা নিচ্ছি, আমি অপশানকে নিয়ার টু নিয়ার আমি 93 পয়েন্টের কাছাকাছি অপশানকে আমি কিন্তু ট্রেল করতে পেরেছি, কারেক্ট? আর এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যেটা পিডিএইচ, দিস ইজ এ গুড রেজিস্ট্যান্স এরিয়া। তবুও পিডিএইচকে খুব সুন্দরভাবে মার্কেট স্পাইক করার চেষ্টা করছে আর একটু হোল্ড করার চেষ্টা করবো যদি, কারণ আমার ট্রেডটা ছিল ঠিক এই জায়গার থেকে। এই মুহূর্তে আমার কাছে 253 পয়েন্টের মতন প্রফিট আসছে না, এই জায়গার থেকে আমি লক করবো আমার ফুল প্রফিটটাকে, রাইট? তো কেন এখানে আমি ট্রেড নিয়েছিলাম, কি কারণে ট্রেড নিয়েছিলাম, আমার কি রুলস ছিল এখান থেকে, কি ডিসিপ্লিন আমি ফলো করেছি, কারেক্ট? সমস্ত জিনিসটাকে দেখাবো। সো দিস ইজ আ ডাবল বটম, রাইট? গতদিন মার্কেট এখান থেকে একটা স্ট্রাকচার পয়েন্ট বানিয়েছিল, এই স্ট্রাকচার পয়েন্টকে দেখো ডে লোকে সে ব্রেকডাউন করে, কারেক্ট? সে ডে লোকে কোথায় ব্রেকডাউন করে, দিস ইজ দ্য এরিয়া, এই এরিয়াতে সে তার ডে লোকে ব্রেকডাউন করে। এতগুলো লাইন হয়ে গেছে তো একটুখানি ডিলিট করে দিই বুঝতে যাতে সুবিধা হয়, কারেক্ট? আর কালারটাকে এটা চেঞ্জ করে দিই তো ইজিলি সেটা মাথায় ঢুকছে যে এই জায়গাটা সেটা ছিল কি ডে লো। তো এই ডে লোটাকে মার্কেট কি করে, ব্রেকডাউন করে। এবার আমি এখানে 1 মিনিটের প্রাইস অ্যাকশন বাম দিকে দেখাবো, একদম এক্স্যাক্ট দেখতে পাচ্ছেন, দিস ইজ দ্য ক্যান্ডেল। আমি যদি ক্যান্ডেলটাকে মার্ক করি, সো দিস ইজ দ্য ক্যান্ডেল, রাইট? হু ব্রোকেন দ্য ডে লো, কারেক্ট? অ্যান্ড এগেন আই হ্যাভ টেকেন ট্রেড, আমার এই জায়গাতে আমার এক্সিকিউট হয়ে গেছিল, দিস ইজ দ্য লেভেল। এই লেভেলে আমি আমার ট্রেডকে এক্সিকিউট করি, এখান থেকে যত আসে আরো 2-1 লট আমি অ্যাড করতে থাকি। এবার এই জায়গার থেকে আমার ট্রেডের পেছনে মার্কেটের একটা স্ট্রেংথ রুলও কাজ করেছে, রাইট? তো সেই স্ট্রেংথ রুলটা কি সেটাও আমি দেখাবো, যে আমাদের জিবি কিট, সেই জিবি কিটের মধ্যে একটা স্ট্রেংথ কিট চলে এসছে নতুন। লুক এট দ্য পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছ গ্রোয়িং বুল, ইন্ট্রাডে প্রাইস অ্যাকশন, ইন্ট্রাডে স্ট্রেংথ কিট, কারেক্ট? তো সেই স্ট্রেংথ কিট আজকের আমাদেরকে কি বলে, যে স্ট্রেংথ কিট বলে যে ইয়েস তুমি আগের দিনের লোয়ের থেকেও ডে লো ব্রেক করছো, বাট তোমার স্ট্রেংথ কিন্তু একটুখানিও নিচে যায়নি প্রিভিয়াস ডের স্ট্রেংথের থেকে। লুক এট দ্য পয়েন্ট, কারেক্ট? তুমি ডে লো ব্রেক করছো বাট তোমার প্রিভিয়াস ডে স্ট্রেংথের থেকে মার্কেট কিন্তু একটুও নিচে যায়নি। এগেন জাস্ট কি করে মার্কেট ডেল্টার তলায় এসে কিছু পুট বায়ারদেরকে আমাদের বলে যে ভাই ট্রেড করো, আর এখান থেকে খুব ইজি প্রাইস অ্যাকশনের সাথে যে এসএলটা আমি এখানে মেনটেন করছিলাম, খুব ইজিলি দেখতে পাবে যে এই এসএলটা ছিল মাত্র অ্যান্ড মাত্র 50 পয়েন্টের কাছাকাছি, এই জায়গার কাছ থেকে 50ও নয়, কাছাকাছি নিয়ার দ্যাট 40 পয়েন্টের কাছাকাছি এসএল। আর সেখান থেকে আমার এই মুহূর্তে প্রফিট যেটা লক হয়েছে সেটা কি 264 পয়েন্টের মতন, কারেক্ট? তো যদি বাইং প্রাইস যেটা ছিল সেটা হচ্ছে অপশানের 90-র কাছাকাছি ছিল, মানে 390-র কাছাকাছি, সেখান থেকে অপশান এখন 476-74 চলছে, রাইট? 474-75 দেখতে পাচ্ছ আমাদের ডেল্টাও পৌঁছে গেছে। সো দিস ইজ দ্য ডেল্টা লাইন, এক্স্যাক্ট ডেল্টাকে পিন পয়েন্টে টাচ করে প্রফিট করছে। দেখো এখানে কি লাগানো আছে, লুক এট দ্য ইন্ডিকেটর, গ্রোয়িং বুল, প্রাইস অ্যাকশন, ইন্ট্রাডে কিট, কারেক্ট? তো এই জিনিসগুলো আমাদের কাছে রয়েছে, ইনক্লুডিং দেখো আমি আমার কোয়ান্টিটিকে আরো বিলিভের সাথে আরো লটস অ্যাড করি, 2-3টে লট, যখন আমাদের কাপ্পার উপরে মার্কেট পুশ করে অ্যান্ড সেই কাপ্পার থেকে 400 থেকে মার্কেট ওয়ান স্পাইকের মধ্যে 480 ভাগ ভেঙে যায় একেবারে। সো দিস ইজ দ্য রুল। না, তোমার কাছে যখন এরকম টাইপের কোনো রুল থাকবে, এরকম টাইপের কোনো সেট আপ জায়গা থাকবে, ডিসিপ্লিন থাকবে, তখন তুমিও ঠিক এইভাবে প্রফিটগুলোকে লক করতে পারবে। মাত্র 4-5টা লট ছিল, সেই লটে আমি আমার ফার্স্ট 1:1 লক করি কোথায় সেটা যদি দেখিয়ে দিই, আমার 1:1 লক হয় ঠিক ডে হাই এই জায়গার কাছাকাছি, 3-4 লটের কাছাকাছি লক করে আর 1 লট বাঁচিয়ে সেটাকে এই জায়গার কাছাকাছি আমার প্রফিটকে আমি নিয়ে আসি। আন্ডারস্টুড? সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। তোমার কাছে যখন একটা রুল আর ডিসিপ্লিনের সাথে তুমি যখন ট্রেড করবে, তখন কিন্তু ঠিক এইভাবেই তুমি কিন্তু শুধুমাত্র দিনে একটি ট্রেড করে এরকমভাবে 70-80 পয়েন্ট অপশানকে হোল্ড করতে পারবে। ক্লিয়ার? সো এইভাবেই হচ্ছে কি গ্রোয়িং বুল পেজকে ফলো করো, যাতে এভাবে লজিকগুলোকে শিখতে পারো, রাইট? আর তোমাদের ফলো না করলে আমাদের এই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। তো ফলো যদি না করে থাকো, ফলো করো, সাবস্ক্রাইব করো, সব কিছু করো না। আলটিমেট যদি আরও একটা জিনিস দেখাই যে কল বাইং এর প্রতি আমাদের কনফিডেন্স এলো কেন, কারেক্ট? তো দেখুন এখানে পুটকে, যে পুট সকাল 10টার ক্যান্ডেলে কাপ্পাকে ব্রেকডাউন করে, রাইট? অ্যান্ড তার আগে সকালবেলা এখানে কটার ক্যান্ডেল, এটা হচ্ছে 9:51 ক্যান্ডেলে এম লাইনকের কাছে সামান্য একটু হালকা ব্রেক করে সেখান থেকেই নিচে পড়তে শুরু করে। অ্যান্ড লুক এট দ্যাট পয়েন্ট, যে 10টার ক্যান্ডেল এখানে কি হয়েছিল, 10টার ক্যান্ডেল এখানে কিন্তু মার্কেট ডে লোর কাছ থেকে ট্র্যাপ করে, কারেক্ট?
দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। এই রুলগুলো যখন আমাদের কাছে আছে তো এই কারণেই আমরা প্রফিটেবল ট্রেডগুলো নিতে পারি। ক্লিয়ার? এবারে কি হবে, রিটেল প্লেয়ার এসে করে এখানে ট্রেড করার প্ল্যান করবে, ভুলভাল করবে, আরে 400 কল তো 500 চলে গেছে, বাই করি বাই করি বাই করি। বাট এসব করলে হয় না, গ্রোয়িং বুলকে সাবস্ক্রাইব করতে হবে। এসব জিনিস শিখতে গেলে ভুলভাল করলে ট্রেডিং হবে না, রাইট? সো সাবস্ক্রাইব করো, ফলো করো, হোয়াট এভার ইউ ডু প্লিজ ডু, রাইট? আর এগুলো শেখো, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।